বাড়ির প্রত্যেকটা কর্নার পরিচ্ছন্ন রাখতে টাইম টু টাইম এভাবে পরিষ্কার করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে পড়েছি, যেরকম প্রত্যেক দিন উঠে পড়ি খুব সকাল সকাল, আজকেও কিন্তু উঠে পড়েছি সকাল সকাল। সকাল সকাল উঠার একটা অভ্যাস হয়ে গেছে, তো এখন আর সকালবেলা উঠে কাজ না করলে না ভালোই লাগে না। তার জন্য কি বলবো তোমাদের, সকালবেলা না উঠলে ভালো লাগে না দেখে প্রত্যেক দিন একই টাইমে উঠে পড়ি। ফোনে তো অ্যালার্ম দেওয়াই থাকে, সবসময় আমার অ্যালার্মটা দেওয়াই থাকে, ওই টাইম করে ঠিক 5টার দিকে অ্যালার্মটা বেজে ওঠে। তারপরেও কি করি, একটু 10-15 মিনিট শুয়ে থাকি, তারপরে হচ্ছে বাইরে একটু হাঁটাহাঁটি করে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কাজকর্মগুলো শুরু করি। যতই হোক অত সকালে চোখে একটু ঘুম লেগেও থাকে, ঘুম ঘুম ভাব একটা থাকেই। তারপরে যে উঠে পড়ি, কাজকর্মগুলো করতে হবে দেখে। তারপরে উঠে একটু হাঁটলাম, ফ্রেশ হলাম, কাজ শুরু করে দিলাম। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কাজ করতে কিন্তু ভালো লাগে না। যে কোনো একটু কি বলবো, ঘুম থেকে ওঠার পরে যে কোনো কাজই বলতে পারো, কিন্তু সঙ্গে সঙ্গে উঠতে কিন্তু ভালো লাগে না। তার মধ্যে রাতের ঘুম থেকে উঠতে তো একদমই ইচ্ছা করে না। তারপরেও করতে হবে দেখে একটু হাঁটাহাঁটি করি, একটু ফ্রেশ হই যাতে একটু ভালো লাগে। তারপরে কাজকর্মগুলো শুরু করি। তারপরে আজকে এই যে ঘরটা পরিষ্কার করছি, সেই কতদিন আগে করেছিলাম বলো, সেই অনেক দিন হয়ে গেল, মোটামুটি 1 সপ্তাহ বোধহয় বেশি হবে, 10 দিন হয়ে গেল এই জিনিসগুলো আর পরিষ্কার করা হচ্ছিল না। সংসারে এত কাজ থাকে, অন্য কাজে প্রত্যেকটা দিন ব্যস্তই ছিলাম বলতে পারো, তো সেই জন্য আর করা হয়নি। তো এই যে ঘরের প্রত্যেকটা জিনিস কোনায় কোনায় বলতে পারো পরিষ্কার করি আমি। সুন্দর করে পরিষ্কার না রাখতে পারলে আমার ভালো লাগে না দেখে সবসময় পরিষ্কার করেই রাখি। তারপরে এই যে শোকেসটা করলাম, ফ্রিজটা করলাম, তারপরে এই যে টিভিটাও কিন্তু মুছে নিয়েছি। এখন দরজাটার পালা, দরজাটা করে নিলেই হয়ে যাবে। সেই দেখো আলপনাগুলো এখনও আছে, সেই বৃহস্পতিবারে দিয়েছিলাম। তারপরে তো সেই আলপনাগুলো আমি রেখেই দিয়েছি। আসলে এত ভালো লাগছিল দেখতে আলপনা দেওয়ার পর। এমনি তো সব ঘরে আলপনা আমি দিতাম না, শুধু ঠাকুর ঘরের সামনে বৃহস্পতিবার করে আলপনা দেওয়া হতো। তারপরে সেই আগের বৃহস্পতিবারে দিলাম, দেওয়ার পর না এত ভালো লাগছে, তারপরে আলপনাগুলো উঠাইনি, ভাবছি এবার প্রতি বৃহস্পতিবার করেই দেব। এই যে কালকে তো আবার বৃহস্পতিবার পড়ছে, ভাবছি কালকেও দেবো এইভাবে প্রত্যেকটা ঘরের সামনে একটু একটু করে আলপনা দেব। দেখতে কিন্তু সত্যি বলতে দারুণ লাগে। তারপরে হচ্ছে ঘরগুলো তেমনি মোছা হয়েছে, সবসময় তো মোছা হয় ঘরগুলো, কিন্তু কি করি বলো তো, ওইটুকু জায়গা বাকি রেখে দিই। যখনই মুছি ওইটুকু বাদ দিয়ে মুছে নিই, তার জন্য আলপনাগুলো এখনও আছে, একটু উঠে গেছে, যেহেতু পায়ে তো পড়েই না, পায়ের নিচে পড়ে হাঁটাহাঁটি হয়, একটু জায়গা থেকে উঠে গেছে, তবুও না খারাপ লাগছে না দেখতে। খুব যে উঠেছে তা না, একটু 2-1 জায়গায় উঠেছে, কিন্তু ওই চোখে পড়ে না, তখন ভীষণ সুন্দর লাগে, সামনেখানে থাকে। তো ভাবছি এবার প্রতি বৃহস্পতিবার করেই হচ্ছে ওভাবে না আলপনাগুলো দেব। তো এই যে ঘরগুলো ঝাড়ছি, আর এই যেখানে পরিষ্কার করার ছিল ঝুলগুলো সেখানে পরিষ্কার করছি। সকালবেলা উঠে এই কাজকর্মগুলো করি, আর বাবানের পাপা রেগে যায়, বলে এত কাজ করার কি আছে, এত গোছানোর কি আছে, এত পরিষ্কার করার কি আছে, প্রত্যেক দিন সকালবেলা না শুরু হয়ে গেল। তো আমি বললাম আমার ভালো লাগে দেখেই আমি কাজগুলো করি। সব কাজটা তো মানুষের সংসারের কাজগুলো তো সবসময় ভালোবেসেই করতে হয়, তাই না? আমিও কিন্তু সংসারের প্রতিটা কাজ নিজের মনে করে, নিজের ভেবে, নিজেকে সংসারকে ভালোবেসে সব কাজগুলো করি, এটা সবাই করে। তো বাবানের বাবা তো সবসময় রেগে যায়, এত কাজকর্ম করার কি আছে, প্রতিদিন একটু ঝাড় দিলেই তো হয়ে যায়। সো আমি 2বার 3বার, কোনোদিন 4বার ঝাড় দেওয়া হয়ে যায়, কিন্তু সেটাতেও রেগে যাবো যে এত ঝাড় দেওয়ার কি আছে, সকালবেলা ঝাড় দেওয়া তাহলেই হয়ে যাবে, সারাদিন আর ঝাড় দিতে হবে না। কিন্তু এরকম করলে হয় বলো? সে তো কাজকর্মগুলো করতেই হবে। আর এই যে সকালবেলা ঝাড় দিই, দুপুরবেলা যখন স্কুলে চলে যায় তখন ঝাড় দিই, তারপর তো বিকেলবেলা তো দিতেই হয় ঘর বাড়িগুলো ঝাড়, তো সেই জন্য বিকেলবেলা আবার দিতে হয়। তো আজকে থেকে না বাবানের পাপার স্কুল ছুটি পড়ে যাচ্ছে, কিন্তু পুজোর অনেক আগেই ছুটি, যেহেতু পঞ্চমী পড়ছে শনিবার দিন, আর হচ্ছে ষষ্ঠী পড়ছে রবিবার দিন। তো বৃহস্পতিবার হয়ে ছুটি হওয়ার কথা ছিল, কিন্তু আজকে থেকেই বাবানের পাপার স্কুল ছুটি হয়ে গেল। কেন বলো তো? আসলে কি হয়েছে, এই যে শুনেছো কলকাতায় বন্যা হয়ে গেছে, সেই জন্য স্কুলগুলো ছুটি দিয়ে দিয়েছে। তো যেহেতু কদিন পরে পুজো, সে একবারে পুজোর ছুটি দিয়ে দিয়েছে। তো এত আগে ছুটি ভালো লাগছে অবশ্যই, কিন্তু এত আগে তো ছুটি দেয় না কখনো, এবারই প্রথম দিল।
বাবানের দেরি আছে, বাবানের একদম শনিবার হয়ে মানে পঞ্চমী হয়ে তারপরে হচ্ছে মানে পঞ্চমীর দিন থেকে ছুটি দিবে, পঞ্চমীর দিন ক্লাস হবে তারপরে ছুটি দেবে। এই তো হাতে গোনা কটা দিন, মানে আজকে তো বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, হাতে মাত্র 2টা দিন, তারপরেই পুজো। বলো কী যে আনন্দ লাগছে, মানে পুজো ভাব একটা, মানে পুজো আসছে এই জিনিসটাই কিন্তু বেশি ভালো লাগে। কিন্তু পুজো এসে গেলেই তো চলে যায়, তাই না বলো? তখন কিন্তু মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। তো সেই জন্য পুজো আসছে এটারই একটা আলাদা সবথেকে বেশি আনন্দ লাগে, যে পুজো আসছে আর 2 দিন পর, 3 দিন পর, 1 সপ্তাহ, 1 মাস এরকম মনে হয় না যে এতদিন পর পুজো, সেটা কিন্তু আলাদাই একটা আনন্দ। তো যাই হোক, ভালো লাগে। এই যে বাবান দেখো প্রত্যেক দিন সকালবেলা করে, তোমাদের বলি না বাবান জল খায়, এখন কিন্তু 1 গ্লাস জল খেয়ে নিল। ও প্রতিদিন সকালবেলা করে উঠে ব্রাশ করে ওকে জল দেওয়া হয়, প্রতিদিন সকালবেলা করে জল খায়, তারপরে ছোলাও খায় বসে বসে। ওর জন্য একটু ছোলা ভেজানো হয়, প্রতিদিন ছোলা 2-1টা বাদাম ভিজিয়ে রাখি, সেটা প্রতিদিন সকালবেলা করে বাবান খায়। কিন্তু ওই যে জল খায়, জল খাওয়ার পর একটু ছোলা খেয়ে নেয়, তারপরে ওর যেটা ভালো লাগে, ছাতু, কোনোদিন মুসলি খেলো বা হরলিক্স খেলো, যেটা ওর পছন্দ সেরকমভাবে প্রত্যেকটা দিন ও খায়। এভাবেই বাবানের সকালটা শুরু হয়। কোনো দিন একটু ডিম সেদ্ধ করে দিই, ডিম সেদ্ধ খায়। তো এভাবেই সকালটা বাবানের চলে। তো এইদিকে ঘরটা তো পরিষ্কার করলাম, এখন আমাদের ঘরটা মানে গুছিয়ে নিচ্ছি। আমাদের ঘরে পরিষ্কার করার কিছু নেই, শুধু ওই বিছানাটা গোছানো, সেটাই একইভাবে গুছিয়ে নিচ্ছি। সংসারের কাজগুলো তো প্রতিদিন একই রকমই থাকে, তাই না বলো? আলাদা আর কী দেখাবো বলো? আমিও ভাবি যে একই রকমই হচ্ছে, কিন্তু আলাদা আর কী দেখাতে পারি বলো? সেই তো একই কাজ, আর একই কাজ কি কোনো মানে আলাদাভাবে করা সম্ভব? তোমরাই বলো। সংসারের কাজ একই রকমভাবেই তো চলে, একই কাজ থাকে, সেটা আর কী বা আলাদা করে তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য যে কাজগুলো আমি প্রতিদিন করি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। এক্সট্রা কোনো বাড়িও কোনো কাজ করি না, বা কোনো কাজ রেখেও দেই না, সবটাই তোমাদের সাথে শেয়ার করি। অনেক সময় ছোট ছোট কিছু জিনিস থাকে, সেগুলো আর ক্যামেরা অন করে করা হয়ে ওঠে না, তো সেগুলো একটু বাদ পড়ে, কিন্তু যেগুলো করার সেগুলো কিন্তু তোমাদের সাথে কিন্তু প্রত্যেকটা দিনই আমি শেয়ার করি। এই যে কয়েকটা জামা কাপড় ছিল, সেটা এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। ঘরটা গোছানোর সময় এসে দেখি জামা কাপড়গুলো জড়ো করা আছে, তো ভাবলাম আর রেখে কী হবে, একবারেই গুছিয়ে নিই। এই যে আলমারিতে দেখো জিনিসের তোকে ব্যাগ বেশি হয়ে গেছে, ব্যাগের মধ্যে অনেক জামা কাপড় আছে নতুন নতুন, সেগুলো আর মানে বের করে গুছিয়ে রাখা হয়নি, ব্যাগের মধ্যেই আছে। তো ভাবছি এই পুজোটা পার হলে তখন একবারে নয় গুছিয়ে রাখবো। তো যাই হোক, এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে আমরা এই যে চুড়িদারটা আজকে কেচে দেবো, তো সেই জন্য বের করে নিলাম। আর হচ্ছে মানে কি বলবো, শনিবার দিন যেহেতু পঞ্চমী পড়ছে, তো সেদিন না আমরা যাব হচ্ছে মালদা, কিন্তু ঘুরতে যাব, ঠাকুর দেখতে যাব। প্রতিবারই যাওয়া হয়, পঞ্চমীর দিন করেই যাওয়া হয়। কেন বলো তো? আসলে ওই একটা দিন যেদিন হচ্ছে মানে বাইক নিয়ে হচ্ছে প্রত্যেকটা প্যান্ডেলে যাওয়া যায়, মানে যেটা সব থেকে বড় বড় প্যান্ডেলগুলো, মানে গোটা মালদা বলতে পারো, বাইক নিয়ে মানে যেখানে যেখানে পুজো হয় বাইক নিয়ে যেতে দেয়। ষষ্ঠী থেকে আর বাইক নিয়ে যেতে দেয় না, কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় পড়ে যায় ষষ্ঠী থেকে। পঞ্চমী থেকেই যেহেতু মালদায় শুরু হয়ে যায় ঠাকুর দেখা, তো ওই একটা দিন যেদিন বাইক নিয়ে যেতে দেয়, মানে প্যান্ডেলের সামনে সামনে বাইক নিয়ে যাওয়া যায়। আর মালদা তো অনেক দূরে দূরে পুজো হয়, তো সেখানে কি হয় বলো তো, ওভাবে হচ্ছে হেঁটে ঠাকুর দেখা একদমই সম্ভব নয়, মানে তোমাকে 2 দিন 3 দিন ঠাকুর দেখলেও বোধহয় ঠাকুর দেখা শেষ হবে না। এত হাঁটা সম্ভবই না, কারণ ঠাকুর তো এক জায়গায় না, অনেকটা দূরে দূরে ঠাকুরগুলো, বড় বড় প্যান্ডেলগুলো আছে। তো সেই জন্য না কী করি বলো তো, এই হচ্ছে মানে বাইক নিয়ে যাই, পঞ্চমীর দিনই যাই, যাতে হচ্ছে ঠাকুর দেখতে পারি। তো এবার পঞ্চমীর দিনই যাব, তো বাকি দেখি 2-1 দিন কোথাও ঘুরতে পারি কিনা। আর তার মধ্যে আবার কি হয়েছে বলো তো, পঞ্চমী যেহেতু শনিবার পড়েছে, রবিবার দিন আবার হচ্ছে যেতে হবে মামার বাড়িতে। আমার মামার তো যে দাদা আছে, দাদার বইয়ের হচ্ছে স্বাদ পড়েছে হচ্ছে ষষ্ঠীর দিন, মানে রবিবার দিন পড়েছে। নেমন্তন্ন করতে এসেছিল মামা, নেমন্তন্ন করেও গেছে, তো সেখানে না গেলেও হবে না, সেখানেও কিন্তু আমাদের যেতে হবে। তো সেই জন্য তো ওখানে রবিবারে যেতেই হবে। রবিবার গেলে সোমবার মানে সপ্তমীর দিন আসবো কিনা ঠিক নেই, তবুও দেখি যদি আসতে দেয় চলে আসবো। তো ওখানে গেলে বোঝা যাবে যে কবে ফিরবো। তো সেই জন্য এবার ঠাকুর দেখা একটু কমই হবে, ওখানে আশেপাশে কোথাও ঠাকুর দেখে নেব, কারণ হচ্ছে এইদিকে আর দূরে দূরে সেরকম যাওয়া হবে না, কারণ হচ্ছে ওখানে এবার অনুষ্ঠান বাড়িতে মানে স্বাদে তো যেতেই হচ্ছে, না গেলে একদমই হবে না। তো ওখানে যেতেই হবে, মামা এসে খুব বলে গেছে যেন যাই, তো ওখানে আবার যাব। তো সেই কারণে না কি বলো তো, ওই 2-1 দিন ঠাকুর দেখাটা মোটামুটি বন্ধই থাকবে এবার। তো সেই জন্য ওভাবেই হচ্ছে করতে হবে, কিছু করার নেই। তো শনিবার দিন যে মালদা যাচ্ছি, এটা হচ্ছে একদম মানে যাবই আর কি, কারণ ওই দিন যদি না যাই না, তাহলে আর পরে আর মালদা যাওয়া সম্ভব হবে না, কারণ হেঁটে হেঁটে ঠাকুর দেখা আমার পক্ষে একদমই সম্ভব না। আমি মানে এখন থেকে মানে আগে যখন ছোট ছিলাম তখন বেশ ভালো ছিল, হেঁটে হেঁটে কত না ঠাকুর দেখা হয়েছে, তখন মজাই আলাদা ছিল, তাই না?
কিন্তু এখন কি হয়েছে বলো তো, মানে যেখানে বাইক যাবে মানে হাঁটতে না হবে, আমি সেই পর্যন্তই যাব, সে কটা ঠাকুরই দেখবো, এরকম হয়ে গেছে এখন। মানে যত বড় হচ্ছি না তখন মানে কি বলবো, এখন সব কিছুই মনে হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে, এখন আর হাঁটতেও ইচ্ছা করে না। ছোটোবেলায় কত না হেঁটেছি, একটুও খারাপ লাগেনি, কিন্তু এখন একদমই হাঁটতে পারি না, হাঁটতেও ইচ্ছা করে না, হাঁটলেই পাগুলো প্রচণ্ড ব্যথা হয়ে যায় আমার। কারণ পায়ে আমার মানে একটু বেশি হাঁটাহাঁটি করলে না পায়ের মধ্যে কেমন একটা কনকন চিবাই না কি বলে আমি ঠিক জানি না, পায়ের মধ্যে কেমন কনকন করে ওঠে। তো যাই হোক, সেরকম প্রচণ্ড ব্যথা হয় রাতে করে, তো সেই জন্য হাঁটাহাঁটি মোটামুটি বলতে পারো আমার একদমই হয় না সেরকম। ওই বাড়িতে আমি বিকেলবেলা সকালবেলা করে যতটুকু হাঁটি ব্যাস ওইটুকু, তাছাড়া এরকম আর হাঁটাহাঁটি খুবই কম হয়। যেখানেই যাচ্ছি এখন তো সব জায়গায় গাড়ি, টোটো হয়ে গেছে, নইলে বাইক আছে, তো সেভাবেই চলাফেরা করা হয়, হাঁটাহাঁটি বলতে পারো একদমই হয় না। তো ওই সেই জন্য হচ্ছে বাইক যতদূর যাবে মানে ঠাকুর পর্যন্ত ততটুকুই আমি যেতে পারবো, হেঁটে হেঁটে ঠাকুর দেখা সম্ভব হচ্ছে না। তো গাজলও দেখতে হবে একদিন, যেহেতু আমাদের এখানে গাজলে তো ভালোই বেশ অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, পুজো হয়, এখানে একদিন দেখবো, মালদা একদিন দেখবো, ব্যাস দুদিন ঠিক করা আছে, আর বাকি তো 2-1 দিন মামার বাড়িতেই কেটে যাবে পুজো, এই তো এইভাবেই তো পুজো প্রায় শেষই হয়ে যাবে। তো যাই হোক, এদিকে তো দেখো কত বক বক করতে করতে এদিকে আমার মোটামুটি অনেক কাজই হয়ে গেল, স্নান পুজো সবই কমপ্লিট হয়ে গেছে। এখন তো ওই যে রান্না করার পালা, সকালবেলা তো প্রত্যেক দিন এই যে শুরু হয় রান্না করা, আর সকালবেলা লাগে আমার হচ্ছে দৌড়াদৌড়ি বলতে পারো, প্রচণ্ড তাড়াহুড়া লেগে যায় কাজকর্মের, কারণ প্রত্যেক দিনই সেই সকালবেলা উঠে রান্না করো। এই তো আর 2টা দিন বলো, 2টা দিন বলতে গেলে আজকে বুধবার, কালকে যেহেতু বৃহস্পতিবার বাবানের স্কুল এমনিতেই ছুটি থাকে, আর বাবানের বাবা তো ছুটি পড়ে গেছে আজকে থেকে, তারপর শুক্রবার শনিবার আর 3টে দিন আছে, যেদিন একটু সকাল সকালই রান্নাবাড়ি তাড়াতাড়ি মানে টাইমের মধ্যে করতে হবে। তো এই হচ্ছে 3টে দিন আছে, তারপরে তো 1 মাস ছুটি, বাবানের স্কুলও ছুটি, বাবানের পাপারও স্কুল ছুটি হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে 1 মাস একটু মানে কাজকর্মে একটু দেরি করে করলেও কোনো অসুবিধা হবে না, কারণ এই সব সময় না একই টাইমে একই রকমভাবে কাজকর্ম করতে করতে আমিও মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি, ভালোও লাগে না, শরীরে কতটা পারে বলো, নিজেরও অনেকটা ক্লান্ত লাগে, এত কাজকর্ম করতে সত্যি নিজেরও ভালো লাগে না, কিন্তু এই যে কাজকর্মগুলো না করলে হয় না দেখে করতেই হবে। তো সেই জন্য ওই যে প্রতিদিন সেই কাজকর্মগুলো করি। তো যাই হোক, আজকে 3টে ডিম কেন বলো তো, 3টে ডিমই ছিল, তো ভাবলাম আবার একটু সয়াবিনও আছে, মানে সয়াবিন রান্না করলেও কম পড়ে যাবে, ডিম রান্না করলেও তো কম পড়বে, 3টে ডিম যেহেতু দুবারে তো 6টা ডিম লাগবে আমাদের 3 জনের, তাই না? তো ভাবলাম ডিম আর সয়াবিন আজকে একসাথে রান্না করব, যাতে হচ্ছে ডিমগুলো সকালে খাওয়া যায়, সয়াবিনগুলো দুপুরে খেয়ে নেব। তো সেই জন্য 3টে ডিম আর অল্প কয়েকটা সয়াবিন আছে, তো আজকে রান্নাবাড়ি সেগুলোই হবে। তো সেই জন্য এই যে পাশে তো ভাত বসিয়ে দিয়েছি, আর ডিম আলুটা তো সেদ্ধ করে নিয়েছি, আজকে ডিমের ঝোল করব, আর একটু করব হচ্ছে ভাজা করব, মানে চাল কুমড়ো ভাজা করবো ব্যাস। এই যে দেখো এই কটা সয়াবিন আছে, এই কটা সয়াবিন রান্না করলেও কম পড়ে যাবে, তো সেই জন্য ভাবলাম কি ডিম আর সয়াবিন দুটো একসাথেই রান্না করি, এতে হচ্ছে দুটোই হয়ে যাবে, একইভাবেই তো ডিম সয়াবিন করে, তো সকালেরও হয়ে যাবে দুপুরেরও হয়ে যাবে, তো সেটা ভেবেই করছি। তো যাই হোক, এদিকে ভাতটা নামিয়ে নিয়েছি, ভাতটা হয়ে গেছে, এইদিকে কিন্তু সব মশলা একসাথেই বেটে নিয়েছি আমি, মানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো জিরে যা যা লাগে সবই একসাথে বেটেছি, আলাদা করে আর কিছু বাটাবাটি আমি করিনি, মানে পেঁয়াজ কুচি করে আর দিইনি। তো সেই জন্য সব মশলা একবারে দিলাম, দিয়ে লবণ হলুদ দিয়ে ওইদিকে মশলাটা কষানো হচ্ছে, আর এইদিকে চাল কুমড়োটা আমি হচ্ছে ছিলে নিচ্ছি, কেটে নেবো। আজকে চাল কুমড়ো ভাজা আর ডিম মানে ডিম সয়াবিনের ঝোল, ব্যাস আজকে এটাই রান্নাবাড়ি করা হবে, এটা খেয়েই হচ্ছে বাবান হচ্ছে স্কুলে যাবে। তো এই মানে কী বলবো, চাল কুমড়োগুলো ভালো করে ছিলে নেওয়া হয়ে গেছে, আর এইদিকে দেখো মশলাটাও কষানো হচ্ছে, আর সেদ্ধ করে নিয়েছি আলুগুলো, এদিকে মশলাটা কষানো হোক, তারপরে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে আলুগুলো দিয়ে কষিয়ে নেব। তো যাই হোক, এদিকে কিছু দিদিভাইদের এখন কমেন্টগুলো পড়ে নিই। অর্চনা হালদার দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, তোমার বৌদি খুব সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। রূপালীনাথ দিদিভাই বলেছে একটু সুস্থ হয়েছে গো সিস, পূজার সব কাজ শেষ, মোটামুটি বলতে পারো সব কাজই আমার শেষ হয়ে গেছে, সেরকম আর কোনো কাজকর্ম নেই, মানে ঘর বাড়ি পরিষ্কার, পুজোর সময় তো আমরা সবাই ঘর বাড়িগুলো পরিষ্কার করি, যতই পরিষ্কার থাকো কিন্তু পুজো উপলক্ষে কিন্তু আমাদের করতেই হয়, সারা বছর যতই কম করি বা না করি কিন্তু পুজোর সময় কিন্তু আমরা সবাই করে থাকি, আমারও সেই একই রকম, আমি তো সারা বছরই করি কিন্তু পুজোর সময়ও করি, তো সবাই করে। তো হচ্ছে কি বলো তো, এবার আমার সব কাজকর্মগুলো ধোয়াধুয়ি যা যা থাকে সবই কিন্তু হয়ে গেছে,
ঘরবাড়ি পরিষ্কার, রান্নাঘরে যা যা পরিষ্কার করা সবই কিন্তু হয়ে গেছে। এগুলো কিন্তু আমরা পুজো উপলক্ষে কিন্তু প্রতিবারই করে থাকি। এবারও আমারও হয়ে গেছে কমপ্লিট কাজকর্ম। আর পুজোর শপিং তো মোটামুটি কিছুটা করেছি, তোমাদের তো বলেওছি। এবার সেরকমভাবে পুজোর শপিং আমাদের করা হয়নি, আসলে মন ভালো না থাকলে কি করে করব বলো। তবুও তো এই যে পুজোয় ঘুরতে না গেলে হবে না, বাবানের বাবা তো জোর করে আমাকে নিয়েই যাবে। আমি তো বলছিলাম আমি যাব না, তারপরও ও শুনবে না কথা, যেতেই হবে। বলছে মন খারাপ করে কি করবা বলো, যেটা হবার সেটা হয়ে গেছে। তো সেই জন্য আমিও বুঝতে পারছি, নিজেকে একটু বোঝাচ্ছি, এছাড়া তো আর কোনো উপায় নেই বলো। তো সেই জন্য হচ্ছে এই তো এভাবেই চলছে। তো পিয়ার বেঙ্গুলি ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। টুম্পার দিদিভাই বলেছে কেমন আছো দিদিভাই, ভিডিও রোজ দেখা হয় কিন্তু কমেন্ট করা হয়ে ওঠে না, কাজ করতে করতে ভিডিও দেখি, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। করুণা লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে, বেডরুমটা একদম পিঙ্ক হয়ে গেছে, খুব ভালো লাগছে দেখতে, থ্যাংক ইউ দিদিভাই। সুস্মিতা কুণ্ডু দিদিভাই বলেছে চিকেনে যে গোটা রসুন দাও ওটা রান্না করার পর কি করো, ফেলে দাও না খেয়ে নাও? গোটা রসুন খেয়ে নেই, কেন দিদিভাই তুমি দাও না? তো অনেকেই তো দেয়, আমার ভালো লাগে চিকেনে যে গোটা রসুন, সেটা আমার খেতে ভীষণ ভালো লাগে, তো আমি খাই, বাবানের পাপাও খায়, কারণ সেদিন তো চিকেন রান্না করেছিলাম তাই আমার জন্য একটা দিয়েছিলাম, আর হচ্ছে মাটন রান্না করলে তো 2, 3, 4টেও দিয়ে দিই, বাবানের পাপা খায়, আমিও খাই, আমার খুব ভালো লাগে মানে হচ্ছে গোটা রসুন খেতে। পায়েল পাল দিদিভাই বলেছে তোমাকে খুব ভালোবাসা, এখন ভালো আছো, ভিডিওটা ভালো লাগলো, হ্যাঁ দিদিভাই ভালো আছি, তোমাকেও অনেক ভালোবাসা। সামিয়া আক্তার দিদিভাই বলেছে দিদিভাই তোমার ভাইয়ের বউকে অনেক মিষ্টি হয়েছে, আজকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, আমার একটু শরীর খারাপ হয়েছে, আমার জন্য দোয়া করো। অবশ্যই দিদিভাই তোমার জন্য প্রার্থনা করি, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, অনেক ভালোবাসা তোমার জন্য। তো দিদিভাই এখন শরীর তোমার কেমন আছে অবশ্যই কিন্তু জানিও। তো এদিকে রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তারপর এদিকে সব কিছু করার পর এখন এদিকটা মুছে নিয়ে ভাত বেড়ে নেব। তো যাই হোক ভাত বেড়ে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে কিছুটা কাপড় কেচেছি, কাপড়গুলো নিয়ে চলে যাচ্ছি ছাদে। তো আজকে কাপড়টা একটু পরেই কাচলাম, কারণ সবসময় ওই স্নান করার পরই কাচা হয়, তো ভাবলাম আজকে একটু পরেই কাচি। আর এদিকে সকালবেলার খাওয়া দাওয়া করা হয়ে গেছে, বাবানের পাপা কিন্তু বাবানকে নিয়ে চলে গেছে স্কুলে, রান্নাঘরটাও পরিষ্কার সব কিছুই হয়ে গেছে, শুধু এই যে কয়েকটা জামা কাপড় ছিল কেচে দিয়েছি। এই দুপুর টাইমে কাচি না কেন, দেখো কী পরিমাণে রোদ, ছাদে একদম দাঁড়ানো যাচ্ছে না, চোখ মিলে যে তাকানো যাচ্ছে না রোদের তাপে। তো সেই জন্য কী করি বলতো, সকাল সকাল জামা কাপড়গুলো কাচি, এতে কি হয় এত রোদের মধ্যে না ছাদে থাকতে হয় না, প্রচণ্ড রোদে এই যে চোখ মানে কী বলবো, চোখ তুলে তাকানো মুশকিল হয়ে যাচ্ছে। তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলো জানিও, আজকের মতো টাটা।